দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩০,০০০ মেগাওয়াট হলেও নবায়নযোগ্য জ্বালানি মোট সক্ষমতার ৫%-এরও কম। এর পেছনে দায়ী টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেয়া এবং নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতি। এসব তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ২০০৮ সাল থেকে নেয়া নীতি ও ২০১২ থেকে নেয়া প্রকল্পগুলোর মধ্যে অন্তত ১৪টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প নিয়ে কাজ করেছে টিআইবি। এর মধ্যে ৬ প্রকল্পেই দুর্নীতি পেয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। বুধবার ধানমন্ডির টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনটি তুলে ধরা হয়। এতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুর্নীতির পথ বের করতে নীতিগতভাবেই নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়া হয়নি। সেখানে ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেই একই রোগ যতটুকু আমরা নবায়নযোগ্যতে যেতে পেরেছি, সেখানেও একই রোগ সংক্রমিত হয়েছে। মূলত জীবাশ্ম খাতকে কেন্দ্র করে এবং জীবাশ্ম খাতের উপরে ভিত্তি করে, এবং সেই কারণেই কিন্তু এই আমাদের নবায়নযোগ্য খাতে জ্বালানির উৎপাদনে প্রাধান্যটা আমরা দিতে পারিনি, সরকার দিতে পারেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করে বিদ্যুৎ জ্বালানি সংস্কার কমিশন। বেশ কিছু প্রকল্প বাতিল করে হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। তবে পুরোপুরি সংস্কার হয়নি দ্রুত সরবরাহ আইন, যা কিনা কালো আইন নামে পরিচিতি পেয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জ্বালানি খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের জন্য মাত্র 1 বছর যথেষ্ট নয়। চাইলেই সরকার অনেক প্রকল্প বাতিল করে দিতে পারে না, এই ধরনের বাস্তবতাগুলো আছে। কাজেই এই বাস্তবতার নিরিখেই হয়তো বা এই খাতে কিছু কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেগুলো হয়তো অনেক সময় মনে হতে পারে যে অন্যরকম হতে পারত। কিন্তু সেটি যেমন আদানি নিয়ে ব্যাপক আলোচনার বিষয়। আদানি প্রকল্প সরকার চাইলেও এটা থেকে এখন বের হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে যেতে হবে, যেটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ এবং এই ধরনের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা খুবই কম। বিদ্যুৎ জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ বাতিল, বিদ্যুৎ আইন ২০১৮ সংশোধন, বিইআরসির সক্ষমতা বাড়ানো ও নবায়নযোগ্য জ্বালানির জন্য বাস্তবসম্মত রোডম্যাপের সুপারিশ তুলে ধরা হয় গবেষণায়। সবাইকে অনেক ধন্যবাদ। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।